মানধাতা আমল। কে এই মানধাতা? আমরা পুরনো কিছুকে বোঝাতে মানধাতা আমল কথাটা ব্যবহার করি, কিন্তু কে এই মানধাতা? কেনই বা পুরনো কিছু বোঝাতে মানধাতা আমল শব্দটা ব্যবহার করি? আসলেই মানধাতা নামে কেউ ছিল, হ্যাঁ, বাস্তবে ছিল। এমনটাই উল্লেখ পাওয়া যায় মহাভারতের বনপর্ব, দ্রোণ পর্ব এবং শান্তি পর্বে। জানা যায় রাজা যুবনাশ্য তখন অযোধ্যার রাজা, কিন্তু রাজার কোনো সন্তান ছিল না। মন কষ্টে জঙ্গলে চলে যান। সেখানে গিয়ে তিনি তপস্যা শুরু করেন সন্তান লাভের জন্য। একদিন রাজার খুব জল তেষ্টা পায়, তখন তিনি চবন ঋষির আশ্রমে যান, কিন্তু তাকে জল দেওয়ার মতো আশ্রমে কেউ ছিল না। যজ্ঞবেদীর ওপর রাখা একটি জলভর্তি কলস দেখে সেই জলে যুবনাশ্য পান করে নেন। এরপর ঋষি আশ্রমে ফিরে সব দেখে রেগে যান। ঋষি জানান রাজাকে যে এই জল তার স্ত্রীর জন্য ছিল। এই জল খেলে তার স্ত্রী সন্তান লাভ করতেন। কিন্তু জল যখন রাজা খেয়েছেন তখন ফল তো পেতেই হবে। অতএব রানীর বদলে রাজাই হলেন গর্ভবতী। এরপর রাজার বাম দিকের পেট কেটে বার করা হয় সন্তানকে। পুত্র সন্তান লাভ করেন রাজা। এই ছলের নাম রাখেন মানধাতা। এই শিশুকে দেখতে আসেন দেবরাজ ইন্দ্র। দুধ খাওয়ার জন্য কাঁদলে ইন্দ্র নিজের আঙুল মুখে ধরেন মানধাতার। জন্ম থেকে দুধ খাওয়ানো সব কিছুই করেন পুরুষরা। এই মানধাতা মাত্র ১২ বছরেই বিশাল শরীর লাভ করেছিল। যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। তার রাজত্বকালও ছিল। অতএব মানধাতা আমল শুধু কথার কথা নয়। মহাভারতের এই মানধাতার সময়কাল অনেক আগের, তাই প্রাচীনকালের কথা বোঝাতে মানধাতার আমলের কথা বলা হয়। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।